জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের মুখোমুখি হবেন তিনি সহ বাকি সহযোগীরা। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে 5টি অভিযোগ পাওয়া গেছে। ফ্যাসিস্ট সরকার প্রধান মানবতা বিরোধী অপরাধের সংগঠনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই নির্দেশ সরাসরি বলে জানিয়ে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় মারণাস্ত্র ব্যবহার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতাকে দমাতে গুলির নির্দেশও দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। আর একই সঙ্গে নিহতদের পুড়িয়ে মারা, আহতদের হাসপাতালে যাতে চিকিৎসা দেয়া না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া এবং আন্দোলনকারীদের উপর দায় চাপাতে সরকারি স্থাপনায় আগুন দেওয়ার টেলিফোন রেকর্ডের হদিস পেয়েছে তদন্ত কমিটি। রিপোর্টের এসব তথ্য যাচাই বাছাই করে খুব দ্রুত সময়ের মধ্যে আদালতে ফরমাল চার্জ দাখিল করা হবে। তদন্ত শুরু করার 6 মাস 28 দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন।